স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। বর্তমান সরকারের মন্ত্রিসভায় থাকা জাতীয় পার্টি নেতা মশিউর রহমান রাঙ্গাকে বহিষ্কারের 2 মাসের মাথায় দলের প্রেসিডিয়ামে ফিরিয়ে নিলেন দলের চেয়ারম্যান এরশাদ। অবশ্য একই ভাগ্য বরণ করা চিফ হুইপ তাজুল ইসলামের বহিষ্কার বহাল থাকলেও সংসদে দায়িত্ব পালন করছেন এই নেতা। তাজুল জানিয়েছেন, জাতীয় পার্টির সঙ্গে থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। 5 জানুয়ারির নির্বাচনকে ঘিরে এরশাদের সঙ্গে রওশন এরশাদের দ্বন্দ্ব প্রকাশ্য হয়ে ওঠে। সবশেষ সংসদে উপনেতা ঠিক করতে গিয়ে তারও প্রকট হয়। তার জের ধরেই গেল সেপ্টেম্বরে রওশনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলামকে প্রেসিডিয়াম থেকে সরিয়ে দেন এরশাদ। জাতীয় পার্টিতে তাদের প্রাথমিক সদস্যপদ বহাল থাকলেও এ দুই নেতার জেলা রংপুর ও কুড়িগ্রামের জেলা কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করেন এরশাদ। ঘটনার 3 মাস পর প্রেসিডিয়াম সদস্যের পদ ফিরে পেলেন মশিউর রহমান রাঙ্গা। আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি ছিল না, কেউ ভুল বোঝানোর চেষ্টা করেছিল হয়তো। উনি আবার আজকে কথা বলেছেন, আমিও কথা বলেছি যে বিষয়টা উনি বলছেন আমি করে দেব, চট্টগ্রাম থেকে এসে করে দেব, তো সে করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই ওনাকে। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা। জনাব মশিউর রহমান রাঙ্গা, আপনাকে অভিনন্দন, আপনি আবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদে ফিরে গিয়েছেন। আপনি আমাদের অভিনন্দন জানবেন। আপনাকে খুব খুশিও মনে হচ্ছে এবং আপনাকে দেখে একটি প্রশ্ন আমাকে করতেই হচ্ছে যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ আপনি ফিরে পেলেন, এটা কার বিজয়, পরাজয়ই বা কার? এটা বিজয় পরাজয়ের বিষয় নয়, এটা একটা দলীয় শৃঙ্খলার বিষয়। জাতীয় পার্টি একটি অনেক বড় দল এবং জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি রাষ্ট্রপতি ছিলেন 9 বছরের। সুতরাং অনেক দিন উনি দেশ পরিচালনা করেছেন। সুতরাং একটি দল পরিচালনা করতে গেলে অনেক সময় শৃঙ্খলার বিষয়গুলো আসে। সে কারণেই সব দলে, আমাদের দলে নয়, সব দলেই এ ধরনের কিছু ব্যবস্থা আছে যে অব্যাহতি দেয়া কিংবা পুনরায় আবার তাদেরকে নিয়ে আসা। তো এর আগেও উনি আমাকে আমার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিলেন, কিন্তু তারপরেও আবার উনি আমাকে ফিরিয়েও নিয়েছেন। অর্থাৎ আমি অন্য কোনো দলে কোনো অংশগ্রহণ করিনি কিংবা ওনার যে উনি যে করেছেন সেগুলো তো আমি কোনো বিরোধিতা ওনার করিনি। ওনাকে কেউ হয়তো বিভিন্নভাবে বললেও উনি হয়তো অনেক সময় দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য এটি করেছেন। এবং জাতীয় পার্টি এখন পার্লামেন্টে কিন্তু একটি বিরোধী দলের ভূমিকা পালন করছে এবং বড় ধরনের বিরোধী দলের ভূমিকা পালন করছে। সুতরাং আমি মনে করি যে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি ছিল না, আগেও ছিল না। যে কোনো কারণে হোক উনি আমাকে আমার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিলেন, আবারও প্রয়োজন মনে করেছেন দলে, উনি আমাকে দলে নিয়েছেন। আমি আমার জনাব মশিউর রহমান রাঙ্গা, জনাব মশিউর রহমান রাঙ্গা, যে বিষয়টি আপনি বলেছেন, জি, যে কোন বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে আপনার সাথে এক ধরনের শক্তিমত্তার পরীক্ষা হয়েছে জনাব এরশাদের, বিশেষ করে রংপুরের ঘটনাটি বোঝা যায়, এবং আপনার সাথে শক্তিতে এটে উঠতে না পেরেই আপনাকে আবার দলে নেওয়া হয়েছে। এই ইয়েটার সাথে কি আপনি একমত? না, এটি আমি একমত নই, কারণ রংপুরে আমার থেকে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের জনপ্রিয়তা অনেক 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 বেশি। সুতরাং আমি মনে করি যে এটি নিয়ে কোনো বিষয় নয়, কারণ রংপুরে আমার থেকে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের জনপ্রিয়তা অনেক 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 বেশি। সুতরাং আমি মনে করি যে এটি নিয়ে কোনো বিষয় নয়। এবং জাতীয় পার্টির ওখানে নির্বাচন করেন উনি নিজেই করেন ওখানে, এবং আমরা ওনাকে সেখানে যতটুকু আমরা আমাদের দলীয়ভাবে কার্যক্রম সেটি আমরা পালন করি। সুতরাং এটি যারা আরো বেশি করে এটি আমাদের মধ্যে যাতে বিভেদটা আরো বেশি হয়, সে কারণেই তারা চেষ্টা করেছিলেন যে এই ধরনের একটা বিভেদ সৃষ্টি করা যায় কিনা। তো সুতরাং সেটি তারা ফলপ্রসূ হয়নি। জাতীয় পার্টি সারা দেশব্যাপী এরশাদ সাহেব শক্তিশালী এবং এরশাদ সাহেব দলের চেয়ারম্যান, এবং দলের চেয়ারম্যানের অনুগত থেকেই দলে থাকতে হয়, এটাই হলো নিয়ম। মশিউর রহমান রাঙ্গা, আপনি রংপুরের জেলা কথা বলছিলেন, কিন্তু আপনার কমিটি ভেঙে দিয়ে জনাব এরশাদ রংপুরের জেলা কমিটি ঘোষণা করেন, এবং যেটা আপনি বা আপনার অনুসারীরা মানেননি। তো দলনেতার উপর তো অ্যাপারেন্টলি আপনার কোনো আস্থা নাই। না না না, দলের পরিবর্তনশীল দল তো সবসময় পরিবর্তনশীল। দলের নতুন নতুন মানুষ আসবেন এবং নতুন নতুন মানুষ দলের দায়িত্ব পালন করবেন। আমি সবসময় রংপুরের দায়িত্ব পালন করব। আমি ওখানকার প্রেসিডেন্ট ছিলাম, দলের মহানগরের প্রেসিডেন্ট ছিলাম এবং জেলারও প্রেসিডেন্টের দায়িত্ব আমি পালন করেছি দীর্ঘদিন।
কিন্তু আমি সবসময় করব এটি নয়, এটি ছেড়ে দেওয়া উচিত। এবং তাহলে তো দলে কর্মী সৃষ্টি হবে না, দলে অন্য নেতার সৃষ্টি হবে না। আমরা চাই যে দলের নেতৃত্বের সৃষ্টি হোক, এবং এই বিষয়গুলো নিয়ে ওনার সঙ্গে আমি অনেকবার আলোচনা করেছি। এবং উনি আমি নিজেই বলেছি যেহেতু আমি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছি, সুতরাং এই মন্ত্রণালয়ের দায়িত্বে আমাকে একটু ব্যস্ত থাকতে হয়। সে কারণেই রংপুরের দায়িত্বটা উনি যাকে দিয়েছেন আমরা একসঙ্গে মিলেই কাজ করবো। ওখানে আগামী দিনে দেখবেন আপনারা একসঙ্গে মিলেই কাজ করবো, এখানে আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। জি, জনাব মশিউর রহমান রাঙ্গা, আপনার মানে সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, আপনার পদ ফিরে পাওয়া কি জাতীয় পার্টির চেয়ারম্যানের ইচ্ছের প্রতিফলন, নাকি এতে অন্য কোনো হিসেব নিকাশ আছে? জনাব মশিউর রহমান রাঙ্গা। না, এটি জাতীয় পার্টির চেয়ারম্যান, আমি আগেও বলেছি যে চেয়ারম্যান সাহেব দলের শৃঙ্খলা বজায় রাখার জন্য কাউকে অব্যাহতি দিতে পারেন, কাউকে দলে নিতে পারেন। সুতরাং আমি মনে করি যে উনি আমাকে দল থেকে অব্যাহতি দিয়েছিলেন, এটিরও প্রয়োজন ছিল, এবং আমাকে ফিরিয়ে নেওয়াটা এটিও হয়তো ওনার প্রয়োজন ছিল, বা দলের জন্য উনি এটা করেছেন। কারো চাপের মধ্যে অবশ্যই নয়। এরশাদ কোনোদিন কারো চাপে কোনো নথি স্বীকার কোনোদিন করেন নাই, এবং আগামী দিনও কোনোদিন করবেনও না। জনাব মশিউর রহমান রাঙ্গা, আপনাকে ধন্যবাদ। তবে এই বিশ্বাস বজায় রাখা একটু শক্ত। আর